লক্ষ্মীপুর নামক এক গ্রামে মিতু তার মায়ের সাথে বসবাস করত। মিতুর বাবা অনেক আগেই মারা যায়, আর এরপর থেকে সংসার চালানোর জন্য মিতুর মাকে সেই গ্রামের জমিদারের বাড়িতে কাজে যেতে হতো। একদিন মিতু তার মাকে বলল, মা, ও মা, আজকে তো তোমার শরীর খারাপ গো। আজও কি তুমি কাজে যাবে নাকি? বলো তো। মারে, আমি যদি কাজে না যাই তাহলে আমাদের সংসারটা কিভাবে চলবে বলতো? এত পরিশ্রম করেও তো আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। তাহলে তুমি তোমার সঙ্গে করে আমাকেও নিয়ে যাও মা। আমি তোমার কাজে সাহায্য করব। এতে করে তোমারও কষ্ট কম হবে। আমি বেঁচে থাকতে এইটুকু বয়সে তুই কি না কাজ করবি মা? এখন তো তোর খেলাধুলা করার বয়স। এমনিতেও আমি কাজে চলে গেলে ঘরের সব কাজ তো তুই একাই করিস রে মা। এভাবে মিতুর মা মিতুকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিতু কোনো কথাই শুনতে নারাজ। অবশেষে মিতুর মা বাধ্য হয়ে মিতুকে নিজের সঙ্গে করে কাজে নিয়ে যায়। মিতু, জমিদারের বাড়িতে কাজে যাচ্ছি। জমিদারের অহংকারী কন্যা খুবই রাগী রে মা। তুই একটু সাবধানে থাকিস মা, না হলে আবার সে রেগে গেলে যে আমাদের ওই বাড়ি থেকে বের করে দেবে। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না তো। আমি জমিদারের অহংকারী কন্যার ধারে কাছেও যাব না। তুমি দেখে নিও। এরপর মিতু ও তার মা জমিদারের বাড়িতে প্রবেশ করে। তখন জমিদারের কন্যা ঋতু তাদেরকে বলল, একি কি, এত সময় পর আপনার আসার কি না সময় হলো? এত দেরি কেন করেছেন? হ্যাঁ, আপনি কি জানেন না আমি এই সময় স্কুলে চলে যাই? আমার জুতাটা কে পরিষ্কার করবে বলুন তো? তাড়াতাড়ি পরিষ্কার করে দিন, যত সব। বাবা যে কেন এদেরকে কাজে রাখে কে জানে। কিন্তু মা, এখন তো আমি রান্না বসাবো। রান্না রেখে আমি কি করে তোমার জুতা পরিষ্কার করব বলো তো? ঋতু মামনি, আমি এক্ষুনি তোমার জুতা পরিষ্কার করে দিচ্ছি। রান্নাটা না হয় একটু পরেই বসাবো। মা, তুমি রান্নাঘরে যাও। আমি ঋতু আপুর জুতা পরিষ্কার করছি। এই ছোট লোকের বাচ্চা, তুই কি জানিস আমি কি? আমি হলাম জমিদারের কন্যা। আমাকে আপু বলে সাহস হয় কি করে তোর? আমাকে তুই ম্যাডাম বলবি, ম্যাডাম। বুঝতে পেরেছিস তো? ঋতুর এমন ব্যবহারে মিতু ও তার মা অনেক কষ্ট পায়। তখনই সেখানে জমিদার মশাই আসেন আর বলেন, এ কি ঋতু, তুমি ওদের সাথে এমন আচরণ কেন করছো বলো তো? আমি তোমাকে কতবার করে বলেছি সবার সাথে ভালো আচরণ করবে। গরিব বড়লোকের কোনো ভেদাভেদ করতে নেই, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। এখন আমাকে নতুন নতুন জ্ঞান শুনতে হবে। আমার জুতা পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। আমি চললাম স্কুলে। এরপর ঋতু রেগে মেগে সেখান থেকে চলে যায়। জমিদারের কন্যার এমন ব্যবহার দেখে জমিদার মশাই অনেক চিন্তিত হয়ে পড়েন। তোমরা আমার ছোট্ট মেয়েটার কথায় দয়া করে কষ্ট পেও না। ছোট থেকে ওর মায়ের আদর পায়নি তো, তাই ও এমন অহংকারী আর বদমেজাজি হয়ে গেছে। দয়া করে তোমরা কোনো কিছু মনে করো না। কোনো ব্যাপার না জমিদার মশাই। মিতুমা, চল আমরা রান্নাঘরে যাই, আমাদের যে অনেক কাজ পড়ে আছে। এরপর মিতু ও তার মা রান্নাঘরে চলে যায়, আর সেই দিনের মতো তারা কাজ করে বাড়িতে চলে আসে। কিন্তু ঘরে ফিরে মিতুর মা অনেক অসুস্থ হয়ে পড়ে, তাই তো সে দুদিন কাজে যেতে পারে না। আজকে দুদিন হয়ে গেল আমি কাজে যেতে পারলাম না। না জানি জমিদারের কন্যা ঋতু রেগে আছে কিনা। মা, সেদিন জমিদার মশাইয়ের কথা শুনে মনে হলো তিনি অনেক ভালো মানুষ। কিন্তু তার মেয়েকে তুমি এত ভয় কেন পাও বলো তো? কারণ জমিদারের মেয়ে যা বলবে জমিদার মশাই যে তাই শুনবেন রে মা। আর যদি জমিদার মশাই না শোনেন তাহলে তো পুরো বাড়ি সে মাথায় তুলবে। ধুর বাবা, বাদ দাও তো তুমি ওদের কথা। এখন আমাদের ঘরে কোনো খাবার নেই মা, শুধু কয়েকটা পান্তা ভাত আছে। তোমার তো শরীরটা অনেক খারাপ, এর মধ্যে তুমি পান্তা ভাত খাবে মা? তাহলে যদি তোমার শরীর আরো খারাপ হয়ে যায়, তখন কি হবে বলো তো? না রে মা, আমার কোনো কিছু হবে না। আমরা তো গরিব মানুষ, পান্তা ভাতেই আমাদের কাছে অমৃত। এরপর মিতু ও তার মা সেই পান্তা ভাত খেয়ে নিল। তখন এক বুড়ি সাহায্য চাইতে এলো আর বলল, বাড়িতে কেউ কি আছো? দয়া করে আমাকে একটু সাহায্য করো। আমি দুদিন ধরে কোনো কিছু খাই না। কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করো মা।
আহারে বুড়িমা, এই বৃদ্ধ বয়সে আপনি না খেয়ে পথ চলছেন? কিন্তু বুড়িমা, আমাদের ঘরে তো কোনো খাবার নেই। আমি আপনাকে কি দিব? আপনি কি মুড়ি খেতে পারবেন? আমাদের ঘরে এক বাটি মুড়ি আছে। হ্যাঁ হ্যাঁ রে বেটি, শুকনো মুড়ি হলেই আমার চলবে রে। এরপর মিতু এক বাটি মুড়ি এনে বুড়িকে দিল। বুড়ি খুশি মনে সে মুড়িগুলো খেয়ে বলল, তুমি তো দেখছি অনেক ভালো মেয়ে। একটু আগে আমি জমিদারের বাড়ি থেকে এলাম। জমিদারের ঘরে কত কত খাবার ছিল, কিন্তু তার কন্যা আমাকে খাবার দেওয়া তো দূরের কথা, বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। অথচ তোমাদের ঘরে যা ছিল সেটা দিয়েই তুমি আমায় সাহায্য করলে। যে বাটিতে তুমি আমায় মুড়ি দিলে, এই বাটির মধ্যে এক অলৌকিক শক্তি আছে, যেটা তুমি কাল সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারবে। এতটুকু বলেই বুড়ি সেখান থেকে বিদায় নিল। মা, ও মা, তুমি দেখলে মা, বুড়িমা কি বলে গেলেন? এই বাটিতে নাকি অলৌকিক শক্তি আছে। শুনে আমার বড্ড হাসি পেল। কি যে বলে না বুড়িমাটা। হাসিস না রে মা, বৃদ্ধ মানুষের কথা কখনো মিথ্যা হয় না। এমনটাও তো হতে পারে, তাই না রে? যদি এমনটা হয়, তাহলে সবার আগে আমি তোমার চিকিৎসা করাবো মা। দেখা যাক কালকে এই বাটির অলৌকিক শক্তি দ্বারা আমরা কি পাই। মিতু অনেক আশা নিয়ে সেদিন রাতে বাটিটা তার বিছানার উপর রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই মিতু সেই বাটি নিজের হাতে নিল। তখন সে দেখল সত্যি সত্যি সেই বাটিতে অনেকগুলো সোনার মোহর। এটা দেখে তো মিতু অনেক খুশি হলো। এরপর মিতু ছুটে তার মায়ের কাছে গেল। আর যখনই মোহর ভর্তি সেই বাটিটা তার মাকে দেখালো, ঠিক ওই সময়ে ঋতু সেখানে চলে এলো আর এগুলো দেখে বলল, একে কি, তোরা এতগুলো মোহর কোথা থেকে পেলি? হ্যাঁ, তাই তো বলি, আমাদের বাড়িতে কেন তোরা দুদিন থেকে কাজে যাস না? এই এক বাটি মোহর আমাদের বাড়ি থেকে চুরি করে এনেছিস, তাই না? এই কথা বলে ঋতু মিতুর হাত থেকে সেই বাটি সহ মোহর নিয়ে মিতুকে মারতে শুরু করলো। মিতু কাঁদতে কাঁদতে তাকে সব ঘটনা বলল, কিন্তু সে কিছুতেই এগুলো বিশ্বাস করলো না। তুই আমাকে কি বোঝাতে চাইছিস? হ্যাঁ, একটা সাধারণ বাটি তোদেরকে মোহর দেয়? আমাকে বোকা বানানো এত সহজ নয়। এই বাটি সহ মোহর আমি নিয়ে গেলাম, থাক তোরা। এরপর ঋতু সেই বাটি নিজের সঙ্গে করে নিয়ে গেল। তখন মিতু কাঁদতে কাঁদতে বলল, মা, ও মা, এটা কি হলো বলো তো? আমি কত স্বপ্ন দেখেছিলাম যে এই মোহর দিয়ে আমি সর্বপ্রথম তোমার চিকিৎসা করাবো, কিন্তু তা যে আর হলো না মা। কাঁদিস না রে মা, ভালো মানুষের সাথে সব সময় ভালো কিছু ঘটে। ও জোর করে আমাদের জিনিস আমাদের থেকে নিয়ে গেছে, এর ফল তো ওকে পেতেই হবে বল। এইভাবে মিতুর মা মিতুকে সান্ত্বনা দিতে লাগলো। এদিকে সে বাটিটি নিয়ে ঋতু মিতুদের ঘর থেকে বের হতে না হতেই বাটিতে অনেকগুলো সাপ বিচ্ছুতে ভরে যায়। এটা দেখে তো ঋতু ভয়ে চিৎকার করতে লাগলো। ঋতুর চিৎকার শুনে মিতু ছুটে এলো সেখানে। দেখেছো তো, আমার মা ঠিকই বলেছিল, সব সময় ভালো মানুষের সাথে ভালো কিছুই ঘটে। তুমি জোর করে অন্যের জিনিস ছিনিয়ে নিতে চেয়েছিলে, তার ফল তুমি নিজেই দেখলে। সেদিন তো তুমি বুড়িমাকে সাহায্য করনি, তাহলে বুড়িমার দেওয়া উপহার তুমি কেন জোর করে আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিলে? হ্যাঁ, আসলে এটা আমার প্রাপ্য ছিল। আমি সবসময় সবার সাথে অকারণে খারাপ আচরণ করেছি। আজকের পর থেকে আমি আর কখনো অহংকার করব না। দয়া করে এই সাপ বিচ্ছুতির হাত থেকে তুমি আমাকে বাঁচাও, মিতু। ঋতুর এমন অবস্থা দেখে মিতুর অনেক মায়া হলো। তাই তো সে সাপ বিচ্ছু ভর্তির সেই বাটিটা নিজের হাতে তুলে নিল। সাথে সাথে সেই পোকামাকড়গুলো সেখান থেকে অদৃশ্য হয়ে গেল আর সেই বাটিতে আবারও মোহরে ভরে গেল। এটা দেখে ঋতু সেখান থেকে পালিয়ে যায়। এরপর থেকে ঋতু আর কখনোই কারো সাথে কোনো রকম খারাপ আচরণ করেনি। নিজের মেয়ের এমন পরিবর্তনে জমিদার অনেক খুশি হয়ে যায়। অপরদিকে মিতু সেই মোহরের সাহায্যে তার মাকে নিয়ে সুখে শান্তিতে আনন্দ উল্লাসে বসবাস করতে লাগলো।